দেখো, রাজশাহী বোর্ড 25 বলা আছে। রাজশাহী বোর্ড কি এনে বলছে, একটি ত্রিভুজের ভূমি এ সমান 4 সেন্টিমিটার, ভূমির সারণ একটি কোণ এক্স কোণ 60 ডিগ্রি, আবার একটা ভূমি পাইলাম, আবার একটা কোণ পাইলাম, এবং বাহু দুটির সমষ্টি পাইলাম। শিখেছি না? দেখছেন, পড়তে পড়তে কথাগুলো মুখস্থ হয়ে গেছে। আমি করে ফেলতে হবে। একটা ভূমি একটা কোণ দুই বাহুর সমষ্টি চিত্র মনে পড়ে গেছে, তাই না? রম্বসের একটি বাহু এ, রম্বসের একটি বাহু কি এ, তাহলে 4 সেন্টিমিটার, এবং একটি কোণ এক্স কোণ 60 ডিগ্রি। তাহলে রম্বস অঙ্কন করতে গেলে আমাদের কি লাগে? একটা বাহু লাগে, একটা কোণ লাগে। পারবেন না? একটা বাহু নেবেন আর কোণ অঙ্কন করে খালি মিলিয়ে দিবেন, ওই বর্গের মতো, বর্গ যে আমি শিখেছি, হয়ে যাবে, শেষ। অঙ্কনের বিবরণ সূত্রে ত্রিভুজটা আঁকো, এটা আমরা পারি। তাহলে গ নম্বরটা আমরা দেখবো কি বলছে। গ বলছে এস ভাগ টু, এস ভাগ টু, এর সমান কত আছে? 9। কত আছে? এস ভাগ টু বাহু বিশিষ্ট, এস ভাগ টু বাহু বিশিষ্ট, বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। তাহলে আমি তোমাকে বলি, এখানে ঝামেলা হচ্ছে কি, অন্তর্বৃত্ত কথা একই, সিস্টেম এক, শুধু ত্রিভুজ আঁকার বিষয়। কেউ সমবাহু বলবে, কিছু কিছু তোমাকে সমকোণ বলবে। কি বলবে? সমকোণ বলবে। আবার বিষম বাহু থাকতে পারে, এটা কোনো ম্যাটার? তিনটা বাহু হচ্ছে, ত্রিভুজ অঙ্কন করার নিয়ম একই। ত্রিভুজ অঙ্কন করতে কোন লাগেই না, বুঝতে পারছেন? সমকোণের ক্ষেত্রে খালি লাগে, তাছাড়া খালি ক্যাং ক্যাং করে টাইনা দিবা, হয়ে যাবে। ঠিক আছে? এস ভাগ টু মানে কি? এস এর মান 9, 2 ভাগ করলে তাহলে 4.5 হয়। কত হয়? 5। তাহলে 4.5 বিশিষ্ট কি করতে হবে? একটা আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। একটু দেখি এখানে, জাস্ট বলছে দেওয়া আছে এস সমান 9, এস ভাগ টু 9 ভাগ টু 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজটিকে অন্তর্ভুক্ত আঁকতে হবে। আগে কি করতে হবে? আমার একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। ধর তুমি পড়বেই, তাহলে একটু দেখো। তুমি ফার্স্ট অফ অল একটা, এটা শেষ 4.5 সেন্টিমিটার, তাই না? একটা নিচু নিচু না বাহু এখানে, এটা কি করতে হবে? একটা সমবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ? এ ধরো এস, এস ভাগ টু, এর মান হচ্ছে এস ভাগ টু, 4.5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে চলে গেলাম, আমরা আবার একটা যে কোনো রশ্মি নিব মন মতো, যে কোনো একটা রশ্মি নিলাম, সেখানে যেখানে 4/5 একটা বাহু নিচে নিচি না, বলো নিচি কিনা? ঠিক এই উপরে তাই নিবা, এখান থেকে, সরি, এখান থেকে তাই নিবা। এই হয়ে গেল সমবাহু ত্রিভুজ। এটা কি খুব জটিল হইলো বলো? আমার একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি ত্রিভুজটাকে সাইডে ধরছি। ত্রিভুজটা অবশ্যই তোমাদের অপর পাশে ধরতে হবে। হয়ে গেল, হয়ে গেল সমবাহু ত্রিভুজ। বলো বুঝছো কিনা? ক্লিয়ার? এখন এটাকে তোমার একটা অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। অন্তর্বৃত্তের জন্য আমরা এইভাবে দিছি, এটা দুইভাবে করা যায়। ধরো, অন্তর্বৃত্তটা বেশি সহজ। এইভাবে করো, যেহেতু অন্তরের কথা বলছে, এটাকে বহির্বৃত্ত স্টাইলও করা যায়, দেখাই দিব একটু পরে। তা সেখানে কাটলাম, একটু বড় কাটা হয়ে গেলে তুমি একটু ছোট করে কাটবা। ওকে? বলো ওকে? সেম মাপটাই নিবা, শেষ। এই কোণটাকে দুই ভাগে বিভক্ত করবা। এই কোণটাকে কি করবা? দুই ভাগে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই ভাগে বিভক্ত করবা। এটাকে সেম ভাবেই দুই ভাগে বিভক্ত করে নিবা। ওকে, হয়েছে? তো এখন বিভক্ত করার পর এটা বরাবর টেনে দাও, অর্থাৎ কোণটাকে বিভক্ত করে দাও দুই ভাগে, বরাবর টানো। ঠিক এটাকে এইভাবে করতে হবে। টেনে দিলাম। ওকে স্যার? এখন তুমি কি করবা? এটাকে অনেকভাবেই করা যায়, তবে আমার মতে
হ্যাঁ, এই রেখাটা টেনে দিতে হবে, কিন্তু এই রেখাটা টেনে দিতে গেলে আমাদেরকে চাপ নিতে হবে। ধরো যে এ নিছিলাম, এর একটা ডি ছিল, ডি থেকে এ এর সমান করে এস ভাগ টু এর সমান করে আমরা এবি করে ফেলছি। এ বিন্দু আর বি বিন্দু থেকে আমরা একটা চাপ নিলাম, একটা নির্দিষ্ট সি বিন্দুতে ছেদ করলে সংযোগ রেখাটা করে দিলাম সমবাহু ত্রিভুজ হলো। ঠিক আছে, এখন হবে এটা একটা ও কেন্দ্র মনে করতে পারো। ও কেন্দ্র থেকে আমরা এবি রেখাংশ যেটা আছে তার উপর একটা চাপ নিব। বুঝতে পারছো কিনা বলো? খুব বেশি বড় না, ছোট করে নিও, যথেষ্ট হয়েছে। এটা যত ছোট করে নেওয়া যায় ততই ভালো, তা না হয় তোমার নিপুণতা থাকবে না। একটু দূরে যাও। হয়ে গেছে। এখন আমাদের এখানে প্রবলেম হচ্ছে কি জানো, এই যে রেখাটাকে ভেদ করলো না, এটা নির্দিষ্টতা ধরা, এটা নির্দিষ্ট জায়গায় না ধরলে তোমার চিত্রটা ভুল হবে। এটাকে আরেকটা ভাবে ট্রাই করি। এই কর্ণ থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেই, এইভাবেও করা যায়। দেখো তো সেম ভাবে পড়ছে না? এটা আইডেন্টি করলাম যে আমার এখানে ধরতে ত্রুটি হলেও এটা থেকে কাটতে ত্রুটি হবে না। আমরা যদি এই এ বি আর বি বিন্দু থেকে এই রেখাংশটাকে অর্ধেক করে ফেলি তাহলে আমাদের ত্রুটি হয় না, কিন্তু করতে হবে তোমাদের এই নিয়ম। বুঝতে পারছো কি? তাহলে মূল বিন্দু থেকে জাস্ট একটু হইলো ত্রুটি হয়েছে, দেখছেন? এটার সাথে মিলিয়ে করি, সংযোগ করে দিলাম। এবি রেখার সাথে কি করলাম, সংযোগ। আবার পরে এটা বরাবর কিন্তু টানতে হবে না, জাস্ট কি করলাম, সংযোগ করে দিলাম। এখন তুমি এ বিন্দু থেকে এ বরাবর নাও, সংযোগ রেখাটা ধরো। এটা কার্বেনশিয়াল, আমি শিওর তুমি বাসায় করো না, তাহলে আমারটা দেখে দিতেছ, ধরা খাবা। বুঝতে পারছো কি কেমনে বুঝছি? তুমি করো না বাসায়। আর বেশি ক্ষয় যেতে যেতে ক্ষয় গেছে, তুমি এখন মতো নিজ দিকে নামো নাই, তারপরে তুমি বাসায় করো না। এই ধরছি ধরছি না স্যার? এখন একটা রাউন্ড করে দেন, একটু হইলো দেন ত্রুটি হয়েছে আমার, তাহলে কিন্তু মার্ক দিবেন না এটার জন্য। এই যে এখানে কথা বলতে বলতে হয়তো বা কোথাও প্রিয় লাগছে, ভুল হয়েছে, এই যে ফাঁকা হয়ে গেছে, দেখেন ফাঁকা হয়েছে না? তাহলে হবে না, এটা নগদ ধরা পড়বে। একটু ত্রুটি হলেই ধরা পড়বে, হয়তো এখানে বা এখানে। হ্যাঁ, এটা খুব শার্পনেস করতে হবে, যে পেন্সিল একটু ভোতা ছিল। হুম, এটা আসবো না, তোর মাথা নষ্ট। অন্তর্বৃত্ত পরিবর্তন প্রতি বছরই প্রায় দেয়। বুঝতে পারছেন? বলেন বুঝছেন কিনা, কথা বুঝছেন কিনা বলেন, আবার দেখাইতে হবে। এটা তাহলে কিন্তু খুব অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এগুলা খুব সেন্সিটিভ। এগুলা ত্রুটি হইলেই ধরা পড়ে, একদম দেখা যায়। মানে যে বোঝা গেছে ত্রুটি হয়েছে, স্যারের আর কষ্ট করতে হয় না, বাকিগুলো স্যারের মাপতে হয়, এটা স্যারের মাপতে হয় না। আর তোমার যদি একটু ত্রুটি হয়, তুমি যতই চেষ্টা করো যে ঠিক করে দিবে, হবে না, নতুন ব্যবহার করতে হবে। তুমি যদি চেষ্টা করো যে এটা একটু সরাইয়া চালাকি করে ভিতরে ভরাট করে দিব, হবে না। আর ডাবল টান দিবা, সারিয়ে দিবেন আমার। বুঝতে পারছো কি? এই যে ত্রুটিটা পাইছি। আবার পেন্সিল ধরতে দেখেন, এটা যে দুই ভাগে বিভক্ত করার কথা ছিল না, দেখেন হয় নাই। আর এখানে আবার পেন্সিলটা ধরতে ত্রুটি হয়েছিল, দেখেন ঠিক উপর দিকে গেছে এই রেখাটা, গেছে না? এই রেখাংশটা উপর দিকে, একটু উপর দিকে গেছে, দেখেন, এই কারণে বলেছি। বলেন বুঝতে পারছেন যে চিত্রটা আগে বলেন। এটার সাথে একটা কাজ করে দেখাই পাশেই। হ্যাঁ, এই দেখেন এটা, প্লিজ এই বাচ্চারা প্লিজ লিসেন, দেখো এদিকে লুক প্লিজ। এই যে কোনগুলো দেখছো, এটা ফোটা দেওয়ার পরেও বাইরে চলে যায়, এটাই ঝামেলা হয় যে কলমের কারণে। একটু পেন্সিলটা করবো কালকে ইনশাল্লাহ। এটা না, মিলে না। আচ্ছা, এটাকে আমরা আরেক ভাবে করি, আমরা ভিতরে কাটছিলাম না, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা বাহিরে কাটবো। কোথায় কাটবো? সাথে এখানে কাটি, দেখা যায়, কাটলাম। ওকে, এবার এখানে কাটি, আসছে না স্যার? আচ্ছা, এখন এইটার সাথে এটার সম্পর্ক ছিল না,
মিলিয়ে দিলাম, ওকে। আর এটার সাথে এটা সম্পর্ক ছিল, রাইট? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো। তুমি যদি, প্লিজ তুমি যাই শোনো, তুমি যদি পরিবৃত্ত অঙ্কন করতে চাও সেম ভাবেই আবারও এটা থেকে কি করতে হবে, একটু একটু ভাইবো, হ্যাঁ। এইটা থেকে এখানে হালকা একটা চাপ নিতে হবে, যত ছোট নেওয়া যায়, হ্যাঁ, যত যত ছোট নেওয়া যায়। দেখো, ওকে। আচ্ছা, করলাম কেমন? মিলছে? বলেন তো স্যার, অন্তর্ভুক্ত হয়ে গেছে কিনা, এবার অ্যাকুরেট হয়েছে না? আর আপনি বলেন স্যার বাহির দিয়ে কাটলেই তো ভালো হয়, বাহির দিয়ে কাটলে হয়, ওইটা দিয়েও হয়। অন্তর্বৃত্ত সময় সবসময় ভিতরে কাটবা, কিন্তু আমি এটা কি হিসেবে কাটছি জানো কি? পরিবৃত্ত যে নিয়মে করে সেই নিয়মে করলাম, বাহিরে কাটছি না। বাহিরে কাটার পর ভিতর থেকে নিয়ে আসি, কারণ এটা রিস্ক কম হয়। কেন? কোন ফাটাইয়া নেওয়াটা ডিস্টার্ব বেশি হয়। তুমি করে দিও যেভাবে পারো, হবে। এইভাবে করে দিলে তোমাকে মার্ক দেবে, বুঝতে পারছি। এখন তোমাকে বলি, দেখো, আমরা কিন্তু এটা দিয়ে বাইরে কাটছি, বাইরে সেট করেছি না। পরে সেম ভাবে আমরা একটা চাপ নিলাম, চাপ থেকে আমরা একটা ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় সেট করলো, ওইটা বরাবর রেখে টেনে দিলাম। এখন এই টানটা বরাবর একটা মার্ক করলাম, কি হলো? অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন তুমি খেয়াল করো, তুমি এখান থেকে যদি এটার সাথে মিলিয়ে দাও, এটা পেন্সিলটা রাখ দিব, এই কর্ণের সাথে যদি টানতে, কর্ণ যে কোনো কর্ণের সাথে দিলেই হবে স্যার, যে কোনো, বলো, যে কোনো কোণের সাথে যদি মিলিয়ে দাও তাই হবে। আমরা এটাই মিলিয়ে দিলাম, এটার সাথে মিলিয়ে দিলে হবে, এটার সাথে মিলিয়ে দিলেও হবে, কিন্তু আমরা উপরে দিব সবসময়, হ্যাঁ। এখন দেখো, এখান থেকে একটা মিলিয়ে দিছি, আর কিছু করা লাগে না, এটা সহজ। এটা দেখো, জাস্ট মিলিয়ে দিছি, কি করছি? মিলিয়ে দিছি, আর কিছু করা লাগছে কি? এখন দেখো, এই তাকাও, এই দেখো পরিবর্তন হয়ে গেল। এটা আবার ফাটান ফুটান কিছুই লাগে না, হয়েছে না? দেখো তো, হয়েছে? তাহলে আমরা যদি এটা ফাটা এখানে ধরি তাহলে অন্তর্বৃত্ত হয়, আর এখান থেকে যেখানে কোন ধরি, কোন ধরে মার্ক করি, তাহলে কি হয়ে যায়? পরিবৃত্ত হয়ে যায়। বলো পরিবৃত্ত বুঝাতে পারছি কিনা তোমাদের? ঠিক দেখো, দেখি তো এটা হয় কিনা। এটার কোথায় ভুল হয়েছে আমি ধরতে পারবো। এটা কিন্তু কোন ফাটায় করছি আমরা, তাই না? এটা কিন্তু বাহিরে, এই এইটা থেকে এই মার্কটা করলাম, দেখছো? এটা কিন্তু ওই যে কোন ফাটায় করছিলাম, তারপরে পরিবর্তন অঙ্কন করা যাবে। কেন? যে জায়গায় সেট করছে ওটা থেকে এটা কোন সাথে মিলিয়ে দাও, হয়েছে না? তাহলে আমাদের ত্রুটি ছিল যে এখানে, কোথায় ছিল? কারণ কোন ফাটানে ভুল হয়নি, কোন ফাটাতে ভুল হইলে তাহলে আমাদের এই বিন্দুটা ভুল হতো, আর এই বিন্দু ভুল হইলে, কেন্দ্রবিন্দু ভুল হইলে এই রেখাগুলোকে ঠিকভাবে স্পর্শ করতো না। তারপর একটু ত্রুটি হয়েছে, কোণের মধ্যে একটু ত্রুটি হয়েছে। দেখো এখানে চুল পরিমাণ সরছে, একটা প্রমাণ দেখাই। এখানে কি চুল পরিমাণ সরছে না? বলো, সরছে না? এই দেখো এখানে চুল পরিমাণ সরে গেছে, সরছে। তাহলে তুমি যেমন ইনপুট দিবা, সে তোমাকে তেমনি আউটপুট দিবে। ইনপুট ভালো হইলে আউটপুট ভালো হবে, বুঝতে পারছি? এখানে একটু ত্রুটি, এখানে একটু ত্রুটি, আর বাকিটুকু আমাদের হয়তো এখানে ত্রুটি ছিল। বলে আমি বুঝতে পারছি, অন্তর্বৃত্ত পরিবৃত্ত ক্লিয়ার কি? এটা একটু বেশি প্র্যাকটিস করতে হয়, মনে রাখতে হয়। আর একটা জিনিস মনে রাখবা, আমরা বাহিরে বা যেভাবে হোক আমরা একটা কেন্দ্রবিন্দু বানাবো, যদি কোণের সাথে মিলিয়ে নিই তাহলে কোণগুলাকে স্পর্শ করবে, তাহলে পরিবৃত্ত হবে। আর যদি বাহুর সাথে মিলিয়ে নিই তাহলে বাহুগুলাকে স্পর্শ করবে, তাহলে পরিবৃত্ত হবে, এছাড়া অন্তর্বৃত্ত হবে। বাহুকে স্পর্শ করলে, বাহুগুলাকে স্পর্শ করলে তারা অন্তর্বৃত্ত হয়ে যায়, আর কোণকে স্পর্শ করলে পরিবৃত্ত হয়ে বাইরে চলে যায়। বলো বুঝতে পারছি কিনা? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।